মেয়েটার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সত্ত্বেও তার শ্বশুরবাড়িতে অনেক ঝামেলা ছিল, যার কারণে সে বাপের বাড়িতেই থাকতো। তো তার হাজব্যান্ড খুব ভালো ছিল এবং হাজব্যান্ড হচ্ছে জাপানে থাকতো। সে 2 দিন পর পরই জাপানে যাইতো তার হাজব্যান্ডের কাছে, এবং তার হাজব্যান্ডও আসতো। এবং সে হচ্ছে অনলাইনে বিজনেস তো করে ভালো, অনেক পপুলার, পরিচিত। তো সেই মেয়ে হঠাৎ করে দেখি যে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, বা মানে সে চলে গেছে। তা আমি বলি, আল্লাহ, সে না এত সুন্দর, 2 দিন আগেও না জাপান থেকে আসলো। তা পছন্দ না থাকলে তো একটা মানুষকে বোঝা যায় যে সংসার করবে না বা ঝামেলা চলতেছে। এই মেয়ে তো কিছুই বোঝা যায় নাই। মানে তার এত সুন্দর জামাই, এত সুন্দর বাচ্চা রেখে, এত ছোট বাচ্চা রেখে সে চলে গেছে তার প্রেমিক বা বন্ধুর হাত ধরে। সে কারো কথা চিন্তা করলো না। সে আবার স্ট্যাটাস দিছে যাওয়ার আগে নাকি সে তার পরিবারের সাথে বসছে, কথা বলছে, কিন্তু তার পরিবার মানতে নারাজ, এবং বাচ্চাকে তারা দিবে না। বাচ্চাকে ছাড়া যদি সে যেতে পারে যাবে, মানে তারা একটা রাখছে যে বাচ্চাকে ছাড়া তো সে যাবে না, কিন্তু সে সবার ধারণা ভুল করে দিয়ে বাচ্চাকে রেখেই সে চলে গেছে। এখন আবার সে স্ট্যাটাস দিচ্ছে যে আমার আমার পছন্দের ব্যাপারে আমারটা তো কেউ গুরুত্ব দেয় নাই। ভাই, তুমি এতদিন তাহলে সংসার করলা কীভাবে? তোমার যদি আরেকজন পছন্দই থাকে তাহলে তুমি তো আগেই চলে যেতে পারতা।